বিদেশের মাটিতে পা রাখলেই কি বদলে যাবে সব হিসেব, নাকি দেশের মাটিতে ফেরার পথটাই হয়ে যাবে কঠিন? অভিষেক ব্যানার্জির বিদেশ যাত্রা নিয়ে বিস্ফোরক মন্তব্য করে নতুন করে রাজনৈতিক বিতর্ক উস্কে দিলেন রাজ্যের মন্ত্রী। আদালতের নির্দেশের পর মুখ খুলে তিনি এমন দাবি করেছেন যা ঘিরে শুরু হয়েছে তুমুল চর্চা। অভিষেকের চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদন ঘিরে যখন আইনি লড়াই চলছিল, তখনই রাজনীতির ময়দানে উঠে এলো একের পর এক তীব্র কটাক্ষ। কলকাতা হাইকোর্টের নির্দেশ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের শ্রম এবং পরিবহন মন্ত্রী অর্জুন সিং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক ব্যানার্জিকে নিশানা করেন। তিনি দাবি করেন হাইকোর্টের সম্মানীয় বিচারপতিও সমাজেরই একজন মানুষ এবং তিনি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবগত। অর্জুন সিং এর অভিযোগ, পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি বাংলার সাধারণ মানুষের অধিকার কেড়ে নিয়েছে এবং হাজার হাজার কোটি টাকা লুট করে সেই অর্থ বিদেশে পাচার করা হয়েছে। অর্জুন সিং বলেন, চোখের চিকিৎসার জন্য আমেরিকায় যেতে হলে প্রশ্ন উঠছে, গত 15 বছরে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কতটা উন্নতি হয়েছে। তার দাবি, সাধারণ মানুষের জন্য যে পরিষেবা তৈরি হবার কথা ছিল তা যদি আরও উন্নত হতো তাহলে চিকিৎসার জন্য বিদেশমুখী হবার প্রয়োজনই হতো না। আদালতের সিদ্ধান্তকে সঠিক বলেও মন্তব্য করেছেন অর্জুন সিং। তার বক্তব্য, আদালত সমস্ত বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছে। তবে এর পাশাপাশি তিনি এমন একটা মন্তব্য করেন যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অর্জুন সিং দাবি করেন অভিষেক ব্যানার্জি বিদেশে গেলে আর দেশে ফিরবেন না। কি বলেছেন শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং, শুনবো। হাইকোর্টে যিনি জাস্টিস আছেন, অনারেবল জাস্টিস, তিনিও তো আমাদের এই সমাজের লোক। উনি তো বুঝতে পারছেন যে এই পরিবার পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি বাংলায় সাধারণ গরিব মানুষের অধিকার কেড়ে নিয়েছে। হাজার হাজার কোটি টাকা এরা লুট করেছে, এই টাকাগুলো বিদেশে পাচার করেছে। এখন আই ড্রপ দেওয়ার জন্যে আমেরিকা যেতে হবে, তাহলে বাংলায় উনি স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত 15 বছরে কি করলেন? কি আই ড্রপ নিতে গেলে ওনাকে আমেরিকা যেতে হয়? মহামান্য আদালত সঠিক কাজ করেছে আমরা মনে করি। বাংলা মানুষ, সাধারণ মানুষ খুব খুশি আছে। অনেকেই রাজনৈতিক মহলে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলে আর ফিরবেন না যদি বিদেশে তাকে যেতে হয়। আপনি কি ভেবেন? আমি তো আগে থেকে বলছি বিদেশে গেলে আর আসবেন না, নতুন রকম। সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, এই কথা তিনি আগেও বলেছেন এবং নিজের অবস্থানে এখনো অনড় রয়েছেন। তার এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে পাল্টা প্রতিক্রিয়ার সম্ভাবনা। বিরোধীরা যেখানে এই মন্তব্যকে রাজনৈতিক আক্রমণ হিসেবে দেখছে, অন্যদিকে অর্জুন সিং এর বক্তব্য ঘিরে শাসক বিরোধী তরজা আরও তীব্র হওয়ায় আশঙ্কা তৈরি হয়েছে। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই আগে আপনাদের। দেখো, চোখের চিকিৎসা করার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, কিন্তু কলকাতা হাইকোর্টের তরফে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। পরিবর্তে বলা হয় যে এসএসকেএমে, অর্থাৎ আজকে বৃহস্পতিবার এসএসকেএমে যাওয়ার একটা পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু অভিষেক ব্যানার্জির যিনি আইনজীবী ছিলেন তিনি আদালতেই বলে দেন যে এসএসকেএমে তিনি চিকিৎসা করাতে রাজি নয়। তো স্বাভাবিকভাবেই সেই মামলাটি খারিজ হয়ে যায়। এবং তুমি জানো যে এই মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টে পর্যন্ত গড়িয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে ফের সেই মামলাটি কলকাতা হাইকোর্টে পাঠায় এবং কলকাতা হাইকোর্টে বলা হয় যে এই মামলাটি কলকাতা হাইকোর্টে নিষ্পত্তি হবে। কিন্তু অভিষেক ব্যানার্জি যেহেতু এসএসকেএমে চিকিৎসা করাতে রাজি হননি, তো স্বাভাবিকভাবেই এই মামলাটি খারিজ হয়ে যায়। এবং এটি নিয়ে বিভিন্ন রাজনীতিবিদরা বিভিন্ন রকম মন্তব্য করেছে, আমরা শুনেছি গত কয়েকদিন ধরে, এবং অনেকেরই একটা আশঙ্কা প্রকাশ করেছেন যে অভিষেক ব্যানার্জি যদি এই রাজ্য ছেড়ে, এই দেশ ছেড়ে যদি বিদেশে চলে যান, বিশেষ করে আমেরিকায় চলে যান, তবে কিন্তু সেক্ষেত্রে তিনি আর ফিরতেও না পারেন, মানে আর দেশে কিন্তু নাও ফিরতে পারেন, কারণ যেহেতু তার বিরুদ্ধে একাধিক অভিযোগের মামলা রয়েছে। এবং এরকম একটি পরিপ্রেক্ষিতেই এরকমই আশঙ্কা প্রকাশ করেছেন অর্জুন সিং, যিনি রাজ্যের শ্রমমন্ত্রী এবং পরিবহন মন্ত্রী। নোয়াপাড়ার বিধায়ক, বিজেপি বিধায়ক অর্জুন সিং, তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে অর্জুন সিংকে যখন প্রশ্ন করা হয়েছিল যে অভিষেক ব্যানার্জিকে তিনি যেতে চাইছেন অথচ আদালত অনুমতি দিচ্ছে না, এসএসকেএমও তিনি যেতে চাইছেন না, তো সেই প্রশ্নের উত্তরেই কিছুটা কটাক্ষে সুরে বলেছেন যে একটা চোখের আই ড্রপ, অর্থাৎ চোখের ওষুধ দেবে, ড্রপ দেবে, সেই আই ড্রপ নিতে তাকে বিদেশে যেতে হচ্ছে। সুতরাং তার পিসি যখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তাহলে এই রাজ্যে গত 15 বছর ধরে
ধরে স্বাস্থ্যক্ষেত্রে কী উন্নতি হয়েছে, যাতে যেখানে একটা আই ড্রপ নিতে, একটা চোখের ওষুধ নিতে তাকে বিদেশে পাড়ি দিতে হবে, এরকম একটি প্রশ্ন তুলেছেন। পাশাপাশি বলেছেন আসলে এই গোটা রাজ্যের মানুষকে এই যে পিসি ভাইপোর যেই প্রাইভেট লিমিটেড কোম্পানি পুরো ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে, এ রাজ্যে আর কিচ্ছু নেই। এবং তিনি এই সময়ে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, যে তিনি আগেও বলেছেন, এখনও ফের বলছেন, যে যদি অভিষেক ব্যানার্জি যদি রাজ্য ছেড়ে বিদেশে যদি পাড়ি দেন, অর্থাৎ তার চোখের চিকিৎসা করতে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু তার ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ, মানে খুবই কম, যেটি অন্য অনেক রাজনৈতিকবিদরাই কিন্তু প্রশ্ন তুলেছিলেন বা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে আদৌ তিনি ফিরবেন কিনা। সেই বিষয়টি কিন্তু এই অর্জুন সিংয়ের মুখেও কিন্তু শোনা গেল। এবং কার্যত তিনি এই পশ্চিমবঙ্গ সরকারের যেই আগের যে সরকার ছিল, তৃণমূল যে কংগ্রেসের যে সরকার, সেই সরকারকেই কার্যত নিশানা করেছেন। এবং অনেকেই এই প্রশ্নটি তুলেছেন, সাধারণ মানুষও প্রশ্ন তুলেছেন, যদি অভিষেক ব্যানার্জিকে চোখের চিকিৎসা করতে তাকে বিদেশে যেতে হয়, তাহলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা কোন পর্যায়ে দাঁড়িয়েছে। গত 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস একটা শাসন ক্ষমতায় ছিল, সেক্ষেত্রে বারে বারে রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থার বড়াই করা হতো কার্যত বলা যেতে পারে। এবং এসএসকেএমের মতন একটা সুপার স্পেশালিটি হসপিটাল, যেখানেও চিকিৎসা করাতে তিনি রাজি নন, এবং তার যেটি মনে হচ্ছে যে এই এসএসকেএম হাসপাতালে তার চিকিৎসা সম্ভব নয়, মানে অভিষেক ব্যানার্জির চোখের চিকিৎসা সম্ভব নয়, আদৌ সম্ভব নয়, নাকি তিনি এখান থেকে পালাতে চাইছেন, এগুলোই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং সেই নিয়েই যখন অর্জুন সিংকে প্রশ্ন করা হয়, তখন কিন্তু অর্জুন সিং এই বিষয়টি কিন্তু বারে বারে বলেছেন। এবং তার প্রথম আশঙ্কায় ছিল যে তারও মনে হচ্ছে যদি অভিষেক ব্যানার্জি যদি এ রাজ্য ছেড়ে বা দেশ ছেড়ে যদি বাইরে চিকিৎসা করাতে যান, তাহলে তিনি নাও ফিরে আসতে পারেন। এবং তারপরেই তার প্রশ্ন যে গত 15 বছর ধরে তার যে পিসি সরকারে ছিল, মুখ্যমন্ত্রী ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তাহলে সেক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থার হাল কতটা নিচে নামিয়ে নিয়েছে, এটা অভিষেক ব্যানার্জির বিদেশে যাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাই কিন্তু একবার প্রমাণ করে দিচ্ছে। অভিষেক ব্যানার্জির বিদেশ যাত্রা, আদালতের নির্দেশ এবং তার পরবর্তী রাজনৈতিক প্রতিক্রিয়া এখন রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত বিষয়। তবে অর্জুন সিংয়ের বিদেশে গেলে আর ফিরবেন না, এই মন্তব্যই এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এবং অর্জুন সিং কি বলেছেন, আসুন আরেকবার শোনাই। হাইকোর্টে যিনি জাস্টিস আছেন, অনারেবল জাস্টিস, তিনিও তো আমাদের এই সমাজের লোক। উনি তো বুঝতে পারছেন যে এই পরিবার পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি বাংলায় সাধারণ গরিব মানুষের অধিকার কেড়ে নিয়েছে। হাজার হাজার কোটি টাকা এরা লুট করেছে, এই টাকাগুলো বিদেশে পাচার করেছে। এখন আই ড্রপ দেওয়ার জন্যে আমেরিকা যেতে হবে, তাহলে বাংলায় উনি স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত 15 বছরে কি করলেন? যে আই ড্রপ নিতে গেলে ওনাকে আমেরিকা যেতে হয়। মহামান্য আদালত সঠিক কাজ করেছে, আমরা মনে করি। বাংলা মানুষ, সাধারণ মানুষ খুব খুশি আছে। অনেকেই রাজনৈতিক মহলে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলে আর ফিরবেন না, যদি বিদেশে তাকে যেতে হবে। আপনি কি ভেবেছেন? আমি তো আগে থেকে বলছি বিদেশে গেলে আর আসবে না, নতুন কোনো রকম। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।